স্বর্ণের চেয়েও দামি একজন মুমিনের স্থির অন্তর। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ আমরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। চলুন আর দেরি না করে আমরা মূল সেশনে ফিরে যাই। একজন মুমিনের স্থির অন্তর। দুঃখে পড়ে সে ভেঙে পড়ে না, অভাবের মাঝেও সে হতাশ হয় না, কারণ তার অন্তর জানে তার রব আছেন, দেখছেন, শুনছেন। এই ভিডিওতে আমরা জানব কেন একজন মুমিনের অন্তর সব অবস্থায় স্থির থাকে, কিভাবে ঈমান মানুষের ভেতরে এমন শক্তি তৈরি করে যা স্বর্ণের চেয়েও বহু মূল্যবান। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, হয়তো আজকের এই কথাগুলো আপনার অন্তরকেও একটু স্থির করে দিবে ইনশাআল্লাহ। স্বর্ণ, যার জন্য মানুষ সারা জীবন দৌড়ায়, যার জন্য ঘুম হারাম করে, যার ওজনের সাথে সম্মান আর নিরাপত্তা মাপা হয়। কিন্তু আজ আমি আপনাদের এমন এক সম্পদের কথা বলবো যা স্বর্ণের চেয়েও দামি, যা কোনো চুরি করতে পারে না, যা কোনো ঝড়ঝঞ্ঝায় ভেঙে পড়ে না। সেই দামি সম্পদ হলো একজন মুমিনের স্থির অন্তর। আজকের দুনিয়ায় আমরা অদ্ভুত এক বাস্তবতা দেখি। অনেকের কাছে টাকা আছে কিন্তু শান্তি নেই, সব আছে কিন্তু রাতে ঘুম আসে না, কারণ মানুষ সম্পদ জমাচ্ছে হাতে কিন্তু ভরসা রাখছে না আল্লাহর ওপর। একজন মুমিন আলাদা কেন জানেন? কারণ সে জানে তার রিজিক আল্লাহর হাতে, তার সম্মান আল্লাহর হাতে, তার দুঃখ কষ্ট আসে আল্লাহর অনুমতিতে। তাই সে বিপদে পড়ে ভেঙে পড়ে না। সে বলে, আমার রব যা করেছেন নিশ্চয়ই তাতে কল্যাণ আছে। আল্লাহ তাআলা কোরআনে বলেন, জেনে রাখো আল্লাহর স্মরণে অন্তর প্রশান্ত হয়। সূরা আর-রাদ ২৮। এই প্রশান্তি একজন মুমিনের আসল ধন, যা স্বর্ণরূপার চেয়েও বহু মূল্যবান। এই স্থির অন্তরের পেছনে যে বিষয়টি সবচেয়ে বড় ভূমিকা রাখে তা হলো শুকর। শুকর মানে শুধু মুখে বলা আলহামদুলিল্লাহ না, শুকর মানে হলো যে অবস্থাতেই থাকি না কেন আল্লাহর সিদ্ধান্তে সন্তুষ্ট থাকা। একজন মুমিন জানে যা পেয়েছি তা আল্লাহর দান, আর যা পাইনি তাতেও আল্লাহর রহমত লুকানো আছে। তাই সে অভাবেও বলে, হে আল্লাহ, যা দিয়েছ তার জন্য শুকর। আর প্রাচুর্যে বলে, হে আল্লাহ, আমাকে অহংকার থেকে বাঁচাও। আল্লাহ তাআলা আরও বলেন, তোমরা যদি শুকর আদায় করো আমি অবশ্যই তোমাদের জন্য নিয়ামত বৃদ্ধি করে দিব। সূরা ইব্রাহিম ৭। প্রিয় দর্শক, লক্ষ্য করুন, আল্লাহ বলেননি কষ্ট থাকবে না, বরং বলেছেন নিয়ামত বাড়িয়ে দেব। এই নিয়ামত কখনো হয় শান্ত অন্তর, কখনো হয় ধৈর্য, কখনো হয় এমন সমাধান যা মানুষ কল্পনাও করতে পারেনি। দুনিয়াতে এমন মানুষ আছে কোটি টাকার মালিক কিন্তু অন্তর অস্থির। আবার এমন মানুষ আছে অল্প নিয়েই সুখী, কারণ তার অন্তর জানে যার রব আছে তার কিছুই কম নেই। একজন মুমিন যখন কঠিন বিপদে পড়ে সে উচ্চ স্বরে বা নীরবে বলে, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আল্লাহ আমার জন্য যথেষ্ট। এই বিশ্বাসই তার অন্তরকে পাহাড়ের মতো শক্ত করে তোলে। আমরা যদি সত্যিই চাই সব অবস্থায় স্থির থাকতে, তাহলে আমাদের করতে হবে নামাজের সাথে সম্পর্ক গভীর, কোরআনের সাথে সময় কাটানো, দোয়ার উপর ভরসা রাখা, অভিযোগ কমিয়ে শুকর বাড়ানো, আর সবকিছু আল্লাহর হাতে সুরপত করা। প্রিয় বন্ধু, হয়তো আজ আপনার জীবনেও ঝড় চলছে, হয়তো মনে হচ্ছে সবকিছু শেষ হয়ে যাচ্ছে, কিন্তু মনে রাখবেন, যদি ঈমান বেঁচে থাকে তাহলে কিছুই শেষ হয় না। কারণ একজন মুমিনের স্থির অন্তর এই দুনিয়ার সবচেয়ে দামি সম্পদ, স্বর্ণের চেয়েও বহু মূল্যবান। হে আল্লাহ, আমাদের অন্তরকে ঈমানে দৃঢ় করো, বিপদে ধৈর্য দাও, সুখে শুকর আদায় করার তৌফিক দান করো, আর আমাদের অন্তরকে সব অবস্থায় স্থির রাখো। আমিন।